হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আনবক্সিং করে নিচ্ছিলাম। আলসামের জন্য কিন্তু রাতের দিকে স্কিনটা ওভাবে কিন্তু যত্ন নেওয়া হয় না। দেখা যায় খুবই টায়ার্ড ফিল হয় তখন কিন্তু ঘুমিয়ে পড়ি। ডক্টর রাসেলের এই সিরাম তারপর হচ্ছে নাইট ক্রিমটা খুবই কিন্তু ভালো কাজ করে। প্লাস হচ্ছে ডে ক্রিমটা। অবশ্য শপে হচ্ছে ডে ক্রিমটা ছিল না। আমাকে হচ্ছে ডে ক্রিমটা আবার আনতে হবে। আপাতত দিনের বেলা হচ্ছে নরমালি একটা ময়েশ্চারাইজার ইউজ করব। তো স্কিনটাকে একটু ভালো করে প্রিপেয়ার নিয়ে ঘুমিয়েছিলাম কয়েক ঘন্টা। দেখেন এর ভিতরে এই যে সেহরির সময় হয়ে গিয়েছে, উঠে পড়েছি। এই টাইমে ঘুম থেকে উঠে দেন হচ্ছে খাবার খাওয়া, মানে ঘুম চোখে খাবার খাওয়া কি যে টাফ, মানে বলে বোঝানোর মতো না। এখানে হচ্ছে মাছ ভুনা করেছিলাম আর সাথে হচ্ছে কচুরলতি দিয়ে হচ্ছে আরেকটা মাছ হচ্ছে একটু শুকনো, শুকনো টাইপের হচ্ছে রান্না করেছি। আগে সত্যি কথা বলতে শসাটা শুধু দেখা যেত লবণ কিংবা মরিচ এগুলো দিয়ে মিক্স করে খেতাম। বাট এখন খেতে, খেতে ভাতের সাথেও খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। মানে ভাত কিংবা হচ্ছে সন্ধ্যার টাইমে ইফতারিতে মুড়ি, মানে খারাপ লাগছে না। আস্তে, আস্তে অভ্যাসে কিন্তু পরিণত হচ্ছে। এরপরে যে সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়া, ছেলে-মেয়েকে খাবার খাইয়ে দেন হচ্ছে এখানে বেডশিটটা তুলে নিচ্ছিলাম। এত পরিমাণ নোংরা হয়ে থাকে আর যেহেতু হোয়াইট বেডশিট বিছিয়ে থাকে দেখা যায় বাচ্চাদের ঘর আরো বেশি কিন্তু নোংরা হয়ে যায়। ৪-৫ দিন পর, পর হচ্ছে আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়। এর জন্য অবশ্য বকাও খেতে হয় কেন আমি হচ্ছে হোয়াইট বেডশিট বিছিয়ে থাকি। বাট ভালো লাগে। অন্য, অন্য কালারের থেকে এখন মনে হয় হোয়াইট এর ভিতর কিংবা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের এই টাইপের বেডশিট কিন্তু এখন বেশ ভালো লাগে। তো সবকিছু গোছগাছ করে এখন হচ্ছে এই যে বইয়ের উপর দিয়ে হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখা যায় ধুলো পড়ে থাকে, উপর দিয়ে জাস্ট একটু ধুলোটা মুছে নিচ্ছিলাম। বইগুলো নিয়েছিলাম খুবই শখ করে। বাট দেখা গিয়েছে সংসার, বেবি সামলিয়ে বই পড়ার সময় কোথায় বলেন? যতটুকু সময় থাকে দেখা যায় মোবাইলের পিছেই চলে যায়। বই আর খুব একটা সে পড়াই হয় না। তারপরও আমি হচ্ছে ইকিগাইটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে পড়ে যাচ্ছি। যখন একটু সময় পাই তখন দেখা যায় একটু পড়া হয়। আর এখানে হচ্ছে এই যে আমার কিউট ক্যান্ডেল জারগুলো। ছোট, ছোট কফি খেয়ে দেন জারগুলো জমিয়ে ক্যান্ডেল বানাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু ছোট দেখতে বেশ ভালো লাগে। এই ভিডিওটার ক্লিক ছিল 18 মার্চে আয়ানের হচ্ছে বার্থডে। তো বার্থডেতে হচ্ছে একটু কেক বানিয়ে দেবো যেহেতু রমজান মাস অলরেডি। দেন এখানে একটা ক্যাফে আছে ওখান থেকে আয়াতের জন্য হচ্ছে একটা কেক এনেছিলাম। খুব একটা ভালো পড়েনি, একদম বাজে টেস্ট ছিল। যার জন্য আমি হচ্ছে নিজের হাতেই বানিয়ে দিই। অবশ্য খুব একটা তো ভালো হবে না, একদম পারফেক্ট তো হবে না। বাট যেরকমের হয় ও বেশ পছন্দ করে চকলেট কেক। তো ওকে হচ্ছে একটা চকলেট কেক ঝটপট করে হচ্ছে বানিয়ে দিব। এখন দেখা যায় বেশিরভাগ ওর জন্মদিনে হচ্ছে আমি ঘরে কেক বানিয়ে দেই। অবশ্য ওভাবে প্রিপারেশন নেওয়া থাকে না আগে থেকে। ক্রিম দেন ওগুলো কিছু থাকে না। এর জন্য নরমালি হচ্ছে বানিয়ে দেই। তো এখানে এই যে ৪ টা ডিম দিয়ে দেন হচ্ছে আমি এখানে 1/2 কাপের মতো চিনি এড করে দিচ্ছি। দেন ভালো করে হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন হচ্ছে এই যে 1/3 কাপের মতো হচ্ছে তেল এড করে দিচ্ছি। তারপর হচ্ছে 1/3 কাপের মতো হচ্ছে লিকুইড হচ্ছে দুধটা এড করে দিব। ওটা না এড করলেও হয়। তারপর আমি হচ্ছে যে একটু ময়দার পরিমাণটা বেশি থাকবে, কোকো পাউডার থাকবে। এর জন্য হচ্ছে আমি 1/3 কাপের মতো হচ্ছে এখানে লিকুইড দুধটা এড করে দিচ্ছি। আমি হচ্ছে কোনো রুলস দেন হচ্ছে কোনো মেজারমেন্ট এগুলো কিছুই হচ্ছে আমি ফলো করি না। আমার যেভাবে ভালো লাগে ওভাবে হচ্ছে দেখা যায় আমি বানিয়ে থাকি। অনেক সময় পারফেক্ট হয়, অনেক সময় পারফেক্ট হয়ও না। তো এখানে হচ্ছে ১ কাপের মতো ময়দা এড করেছি। দেন হচ্ছে 1/3 কাপের মতো কোকো পাউডার, বেকিং পাউডার, সামান্য পরিমাণে একটু লবণ এড করে দেন এগুলো শুকনো উপকরণগুলো ভালো করে হচ্ছে চেলে নিচ্ছি। রমজানে ওর জন্মদিনটা পড়েছে দেখে আমি কোনোই প্রিপারেশন নেইনি। ও হচ্ছে দেখা গিয়েছে বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে। বাট রিসেন্টলি হচ্ছে ২-১ দিন আগে হচ্ছে বিরিয়ানিটা খেয়েছে। এর জন্যই হচ্ছে কোনো বিরিয়ানির প্রিপারেশন নেইনি, বানানোও হয়নি কোনো কিছু আর। জাস্ট ঝটপট করে হচ্ছে একদম সিম্পল ওয়েতে হচ্ছে একটা কেক বানিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে কিছু চকলেট হচ্ছে আমি একটু ছোট, ছোট পিস করে এড করে দিয়েছিলাম। সাথে এখানে ভ্যানিলা এসেন্স এড করে দিচ্ছি।
দেন সবকিছু এখানে যে ভালো করে একটু মিক্স করে নিব। আর পুরোটা বাটার হচ্ছে এখন আমি মোল্ডে এড করে দিচ্ছি। দেন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ৪৫ থেকে ৫০ মিনিটের মতো হচ্ছে বেক করে নিব। ইফতারের প্রিপারেশন নিতে আর কোনো সময় পাইনি এভাবে কোনো ক্লিক নেওয়ার। তো এখানে আমি স্লাইস করে দেন হচ্ছে চকলেট, ডার্ক চকলেট হচ্ছে মেল্ট করে দেন হচ্ছে এভাবে একটু ডেকোরেটিং করে নিয়েছি। দেখতে বেশ ভালোই লাগছে আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল অবশ্য কেকটা। ও হচ্ছে সবার কাছে গিফট চেয়েছে। ওর আব্বুর কাছে। ওর আব্বু যেহেতু ঢাকায় আছে সে বলছে আসার সময় গিফট নিয়ে আসবে। ওর ফুপি বলছে গিফট পাঠিয়ে দিবে। সবাই হচ্ছে ওকে গিফট দিবে বাট একটু দেরি হবে এই তো। আর আমার থেকে গত ২ দিন আগে হচ্ছে খেলনা হিসেবে একটা গিফট নিয়েছে। অবশ্য এখন হচ্ছে বাজারে যাওয়া পড়ছে না। না হলে আরেকটা হচ্ছে কিছু একটা গিফট এনে দিতাম যাতে বাচ্চা মানুষ পছন্দ করে। তো দেখতে কিন্তু চোখের পলকেই কিন্তু আস্তে কিন্তু ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। মেয়েটাও কিন্তু অলরেডি ১ বছর পেরিয়ে ১.৫ বছরে পা দিয়েছে। তো সময় দেখা গিয়েছে খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর ওরা মনে হয় খুব দ্রুত কিন্তু বড় হয়ে যাচ্ছে। তখন কিন্তু নিজেদের আলাদা একটা স্পেস, মা-বাবার থেকে দূরে থাকা মানে অন্যরকম একটা তো মনে হয় যেন একটু আস্তেই বড় হোক। মানে আমার কাছে বেশিটা সময় কাটুক। তো যাই হোক। এদিকে সবাই মিলে ওরাই হচ্ছে কেক খাচ্ছিল। তো আমি হচ্ছে এখানে কেক নিয়েছি সাথে একটু কফি খাবো। কফি না খেলে মনে হয় কি সন্ধ্যার পর খুবই তখন খারাপ লাগে। আর দেখা গিয়েছে এখন দুপুর যেহেতু ঘুমাতে পারি না তো সন্ধ্যার দিকে খুবই কিন্তু ঘুম চলে আসে। তখন একটু কফি খেলে খুবই কিন্তু ভালো লাগে। ঘুমটা কেটে যায়। এর জন্য দেখা যায় কফি কিংবা চা-টা খাওয়া হয়। আর কফির সাথে হচ্ছে ১ পিস হচ্ছে কেক নিয়েছে। আমার ছেলে অনেক বেশি কেকটা পছন্দ করে। দেখা গিয়ে চকোলেট কেক কিংবা এমনি নরমালি কেক। তো কেক আর চিকেন আমার মনে হয় সবথেকে পছন্দের। কেক মনে হয় ফ্রিজে রেখে দিলে একটু পরপর ফ্রিজ খুলে খাওয়া শুরু করে। কেকটা খেতে খুবই মজার ছিল। যেহেতু চকোলেটের লেয়ারটা আমি প্রত্যেকটা স্লাইসে দিয়েছিলাম আর খুবই সফট হয়েছিল। আর সন্ধ্যার পরে মানে খুবই তখন কিন্তু ক্লান্ত লাগে। কাজ-কাম শেষ করে যদি ১ কাপ চা আর কফি হয়, তার তো কোনো তুলনাই নেই। সারাদিনের ক্লান্তি মনে হয় এখানে দূর হয়ে যায়। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.